রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাতার হাত গ্রহীতার হাত হতে উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত হতে উপরে হাত কি উত্তম। এই হাত হতে কখনো চেও না মানুষের কাছে, কখনো হাত এই হাত নিচের হাত হতে চেও না। আল্লাহর কাছে বলিও যেন সারা জীবন উপরের হাত হিসাবে জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই, বাহাদুরি আছে দেওয়ার মধ্যে। যাকাত দাও, যাকাত প্রদান করো, সাদকা করো, দান করো, অসংখ্য হাদিস আছে। কিন্তু দান গ্রহণ করো, সাদকা গ্রহণ করো, হাত টানো, এরকম কোন কোরআন হাদিসের কোন আয়াত নাই। সে 10 নম্বরে আরেকটা কথা বলবো, রাসূল বলেছেন দান সাদকা হচ্ছেন কোরআনিক চিকিৎসা। কোরআনিক কি জটিল কঠিন রোগ বালা মুসিবতের কোরআনিক চিকিৎসা হলো এই দান। রাসূল বলেছেন হাসিনু আমওয়ালাকুম বিযাকাত ওয়াদাউ মারদাকুম বিসাদকা, তোমরা যাকাতের মাধ্যমে তোমাদের মালকে রক্ষা করো, হেফাজত করো, আর দান সাদকার মাধ্যমে তোমরা তোমাদের রোগ ব্যাধি অসুখ বিসুখের চিকিৎসা করো। সুবহানাল্লাহ, কথা খুব দামি। যদিও আমি মনের চাহিদা হৃদয়ের খোরাক অনুযায়ী আমি যদিও দর্শক শ্রোতা পাই নাই, কথা খুব দামি। রাসূল বলেছেন তোমরা যাকাত দানের মাধ্যমে নিজের সম্পদকে হেফাজত করো, আর সাদাকার মাধ্যমে তোমাদের শখ রোগের চিকিৎসা করো। আল্লাহ পাক আমাদেরকে এই দান সাদকার উপরে আমল করার তৌফিক দান করো। খাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه
একটু মহব্বতে মনোযোগ একটু বিঘ্নতা সৃষ্টি হবে পরিবেশের কারণে। তারপরও আপনারা যারা মুরব্বিয়ান কেরাম, মুহিব্বিন ইবাদুশ শরফ, মুতাআল্লিকিন ইবাদুশ শরফ, জাকিরিন শাকিরিন, তরিকতের প্রাণ প্রিয় দরবারের ভাইরা, আপনারা যারা বয়স্ক বসেছেন তারা একটু মনোযোগ দিলেই চলবে। ছোট ছেলেদেরকে আমরা এই পরিবেশে কিছুই বলতে পারবো না। আপনারা একটু এদিকে দৃষ্টি দেবেন এবং আবারও সেই দোয়াটা পড়েন সবাই। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বৃষ্টি যখন প্রয়োজন ছিল মদিনায় মুনাওয়ারায়, রাসূল খুতবা দিচ্ছেন, এক সাহাবী দাঁড়িয়ে বলছে, হুজুর সারা মদিনায়, সারা আরবে হাহাকার, কোনো ক্ষেত কামার ফসলাদি হচ্ছে না, জমিন পেটে চৌচির, বৃষ্টির জন্য গোটা জমিন হাহাকার, একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়েই সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করলেন। হাত তুলতে দেরি আছে, মদিনায়ে মুনাওয়ারার চতুর্পাশে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই, বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়ার জন্য বলেছেন, বৃষ্টি দেওয়া শুরু। কতক্ষণ দিবেন, কত মিনিট, কত ঘন্টা, এটা তো বলে নাই। দিতে বলেছেন, দিতে আছে। আরশের মালিক রাহমাতুল লিল আলামিনের কথার উপরে বৃষ্টি নাজিল করতেছেন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আবার জুমাবার, এখনো বৃষ্টি বন্ধ হয় নাই। এখন তো বন্যা হয়ে গেছে। সাহাবী লোকটি আবার দাঁড়িয়ে বলছে, হুজুর বৃষ্টির জন্য বলেছিলাম, কিন্তু বৃষ্টি নাজিল হতেই আছে। এখন মদিনায়ে মুনাওয়ারার চতুর্পাশের জায়গায় পানিতে প্লাবন হয়ে গেছে, ঘর বাড়ি ডুবে যাওয়ার অবস্থা। আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। দোয়া করতে দেরি আছে, মুহূর্তের ভিতর আকাশ মেঘ মুক্ত হয়ে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমাদের জন্য এই দোয়া ছাড়া আর কোনো আমাদের উপায় নাই। সবাই মুহাব্বতে আরেকবার পড়ি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহর যা মর্জি হয়, আল্লাহর সিদ্ধান্তের উপর আমরা খুশি। আমরা কি খুশি? এক মহাপ্লাবনের সময় একটি রাস্তা যদি ভেঙে যায়, হাজার হাজার মানুষ ওই পাশে, তাদের ঘর বাড়ি দালান সব ভেসে যাবে। এলাকার মানুষ মুস্তাজাবুদ দাওয়াত মনে করে সেই এলাকার আল্লাহর ওলিকে সবাই আসছেন, হুজুর আপনি একটু রাস্তার কিনারে এসে দোয়া করেন যাতে বৃষ্টির পানিতেই রাস্তাটা ভেঙে না যায়। রাস্তা ভেঙে গেলে অনেক মানুষের ঘর বাড়ি শেষ হয়ে যাবে। বুজুর্গ এসে কোদাল নিয়ে আসলেন এবং সেই রাস্তাটা নিজের থেকে কেটে ভেঙে দিচ্ছেন। মানুষ বলছে, হুজুর আপনার জন্য, আপনাকে দোয়া চেয়েছে রাস্তা যেন থাকে। এই রাস্তা ভেঙে গেলে এই বাড়ি, গ্রাম, জনপদ সব শেষ হয়ে যাবে। আর আপনি আরো উল্টা কোদাল দিয়ে, ফোয়ারা দিয়ে আপনি আরো রাস্তা ভেঙে দিচ্ছেন। আগে যদি 1 ঘন্টা পরে ভাঙতো, এখন তো 5 মিনিট পরে ভেঙে যাবে। আপনাকে আল্লাহ কি জন্য, আপনি করছেন কি? সেই আল্লাহর ওলি বলেছিলেন, আমি তোমাদের পক্ষে নয়, আমি আল্লাহর পক্ষে। আমি কার পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহ পাক এই রাস্তা ভেঙে এই এলাকাকে পানিতে ভেসাই দিতে চাচ্ছেন, আর আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে দোয়া করব না। আল্লাহর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তকে আরো ত্বরান্বিত করার জন্য আমি আরো একটু আগাই দিচ্ছি। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন আল্লাহ পাক। ঐশ্বরিক কুদরতের শক্তিতে সেই রাস্তা কঠিনভাবে দাঁড়িয়ে থাকলো।
আর আল্লাহ পাক বুঝাই দিলেন, আমি আগে চেয়েছিলাম এই রাস্তা ভেঙে জনপদ শেষ করে দেব, কিন্তু আমার এক বান্দা আমার সাথে একমত পোষণ করে আমাকে সহযোগিতা করছে, আমি খুশি হয়েছি। আমার শক্তিতে রাস্তা ভাঙবে না, এ রাস্তা থেকে যাবে, গোটা দুনিয়া ভাঙলেও রাস্তা ভাঙবে না। সুবহানাল্লাহ। আমরাও সেভাবে বলছি, আল্লাহ তোমার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। তুমি যদি চাও এই মাহফিল পানির তলায় ভেসে যাক, এই মসজিদের আজকের মাহফিল যতক্ষণ তোমার খুশি ততক্ষণ চালাবে। আমাদের প্রয়োজন এই মসজিদ, মাদ্রাসা, বাইতুল শরফের এই ব্রাঞ্চ শাখা, আল্লাহর ওলিদের কদমের ধুলায় এই সুন্দর আয়োজন, আমরা তুমি যতটুকুন চালাবে আমরা ততটুকুনতেই খুশি আছি। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে আমাদের কিছুই করার নাই। এরপরে আপনারা যেহেতু মাঝখানে একটু সমস্যা হয়েছিল, আপনারা যেভাবে মাহফিল সাজাবেন, হুজুর আসা পর্যন্ত আমি থাকবো, আমি যেতে পারবো না। হুজুরের সাথে দেখা, মোলাকাত, সাক্ষাৎ করেই যেতে হবে, দেখো সাকি হয়ে যাবে। এজন্য আমি আছি। আমি মাহফিল পরিচালনা কমিটিকে বলছি, মাগরিবের পরে আপনাদের যেভাবে ইচ্ছে মাহফিল সেভাবে চালাবেন, কালেকশন করলেও করবেন, আমাকে রেস্টে রাখলেও রাখবেন, এই কাজে লাগালেও লাগাবেন। আমি আমার থেকে বলে দিচ্ছি যেন আপনারা সংকোচ না করেন। আমাকে হুজুর আসার আগ পর্যন্ত যেভাবে খুশি আপনাদের মাহফিলের স্বার্থে সেভাবে আমাকে লাগাবেন, আমি আপনাদের জন্য প্রস্তুত আছি। নামাজের পরে কালেকশন হবে বা হুজুর আসার আগে যদি আবার যা করতে হয় করবো ইনশাল্লাহ। এখন আমি একটু সময় কমের ভিতরে একটা অগুছালো কথা আমি চেষ্টা করছিলাম বলতে। তো বাদশাহ হারুনুর রশিদের যুগালি তাকে ধরেছেন, বাদশাহ বল তুই কোথায় মসজিদ নির্মাণ করেছিস? তোকে আমি কেন আমার বেহেশতের পাশে তোর নামে বেহেশত দেখলাম, কি আমল করেছিস? তখন যুগালি বলছে, বাদশাহ আপনি তো নিষেধ করে দিয়েছেন আপনি মসজিদ নির্মাণ করবেন আপনার সরকারি অর্থায়নে, আমি ভাড়াইয়া সেখানে দান করলে তো আমার গর্দান থাকবে না। তো আমি রাতের আঁধারে আমার সঞ্চয় থেকে এক মুষ্টি পাথর আপনার সেই মসজিদ নির্মাণের পাথরের স্তূপে আমি লুকিয়ে আপনার মসজিদের পাথরের স্তূপে দিয়ে বলেছিলাম, আল্লাহ বাদশাহ হারুনের তো সামর্থ্য আছে, নিজে একা মসজিদ নির্মাণ করছে, কিন্তু আমি তো অসহায় গরিব, আমার তো একা মসজিদ নির্মাণ করার সামর্থ্য নাই। আল্লাহ আমার তো এই সামর্থ্য আছে, আমি আমার সঞ্চয় থেকে এক মুষ্টি পাথর এখানে দিলাম। আল্লাহ বাদশাহ হারুনকে যেই জান্নাত দিবা, তুমি চাইলে আমার অন্তর তো ফুটতেছে তোমার ঘর নির্মাণ করার জন্য, তুমি আমাকে সেরকম একটা জান্নাত আমার জন্য বরাদ্দ করিও রসুলের হাদিস অনুযায়ী। এই কথা বলে গোপনে কেঁদে কেঁদে আমি আল্লাহকে বলেছিলাম, গোপনে আপনার মসজিদে চুরি করে 2-4টা পাথর নিক্ষেপ করেছিলাম। জুরি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ হারুন বলছে, হারুন রে, বাদশাহ হারুন যুগালি রে, প্রথমে রাগান্বিত হয়েছিলাম, তোর এত এখলাস, এত আন্তরিকতা, এত দান করার স্পৃহা, তোর জন্য সুসম্মান নিয়ে আসলাম। আমি পুরানের মসজিদ নির্মাণ করে যা জান্নাত পেয়েছি দালান, আল্লাহ তোরে 2-3 মুষ্টি পাথরের বিনিময়ে আল্লাহ তোর জন্য জান্নাতে একটি সুন্দর বালাখানা নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 টাকা থেকে শুরু করে 100, 500, 1000, 5, 10 লক্ষ লক্ষ টাকা, যার যতটুকু সামর্থ্য আছে এই মসজিদে হাত লাগাবেন, সহযোগিতা করবেন। আল্লাহ পাক এখানে 1 লক্ষ মানুষের যদি দান লাগে, আল্লাহর 1 লক্ষটি জান্নাত আলাদা আলাদা দিতে আল্লাহর কি কোনো কষ্ট হবে? আল্লাহর কি কোনো কমতি আছে? একা নির্মাণ করতে পারবে না, সামর্থ্য নাই। আল্লাহর ঘরের এই আল্লাহর ওলিদের কদমের ধুলায় ধন্য এই বাইতুল শরফের এই জামে মসজিদ আপনারা সারা বছর খেয়াল করবেন দান করে যাচ্ছেন, এবছরও দান করবেন মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, সকল কিছুর জন্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাতার হাত গ্রহীতার হাত হতে উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত হতে উপরে হাত কি উত্তম। এই হাত হতে কখনো চেও না মানুষের কাছে, কখনো হাত, এই হাত নিচের হাত হতে চেও না। আল্লাহর কাছে বলিও যেন সারা জীবন
উপরের হাত হিসাবে জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই, বাহাদুরি আছে দেওয়ার মধ্যে। যাকাত দাও, যাকাত প্রদান করো, সাদকা করো, দান করো, অসংখ্য হাদিস আছে। কিন্তু দান গ্রহণ করো, সাদকা গ্রহণ করো, হাত টানো, এরকম কোন কোরআন হাদিসের কোন আয়াত নাই, কোন হাদিস নাই। গ্রহণ করো, আকবিলুজ যাকাত, আকবিলুজ সাদকা, তোমরা মানুষের হাত থেকে গ্রহণ করো, নিজের জন্য শুধু নিচে হাত টানো, এরকম কোন কোরআন হাদিস নাই। এটা লজ্জার ব্যাপার, এটা শরমের ব্যাপার। নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপরের হাত উত্তম। এখন আমি বলেছিলাম যে সিদ্দিক ও তেরা নাম ও ইসলাম ও রহেগা, দুনিয়ার মধ্যে সিদ্দিক হযরত আবু বকরের নাম পৃথিবীতে থাকবে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছেন আল্লাহর রাস্তায় দুহাত মিলে দান করবেন, রসুলকে দিবেন। রসুলকে দিলে সম্পদগুলো রসুল নেবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিবেন। তো হাত উপরে থাকবে কাটটা, আবু বকর থাকবে না। রসুলকে ইসলামের জন্য দিবেন। হযরত আবু বকর চাচ্ছেন নিজের সম্পদগুলো ইসলামের জন্য রসুলের হাতে দিয়ে দিবে। তো রসুল নিবে আর আবু বকর কি দিবেন। তা হাত উপরে কাটতে থাকবে, আবু বকরটা কি থাকবেন রাদিয়াল্লাহু তাআলা উপরে থাকবে, তিনি কাটতেছেন। মানুষ বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তুমি তো শান্ত, চাবি কাঁদছো কেন? বলে কাঁদছি এই দুঃখে, এই পেরেশানিতে। আমি চাই আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় রসুলের হাতে দিয়ে দেব। কিন্তু রসুল বলেছেন উপরের হাত উত্তম, নিচের হাত অনুত্তম। তো আমার হাত তো দেওয়ার সময় রসুলের হাতের উপরে উঠে যাবে, রসুলের হাত তো নিচে পড়ে যাবে। মুহূর্তের জন্য আবু বকরের হাত রসুলের হাতের উপরে উঠবে, এই বেয়াদবি আমার বরদাস্ত হচ্ছে না, এই দুঃখে আমি কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। কি আদব রে বাজি, কি আদব। রসুলের দিব দে লেবশ্বত, রসুলের হাত নিচে না দেব না। তো আপনি কি বলতে চান? হযরত আবু বকর সিদ্দিক বলছেন আমি বলতে চাই আমার মনের কামনা বাসনা হলো আমার সব সম্পদ আমি ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, জনগণের জন্য আমার দয়াল নবীজির হাতে দিতে চাই। কিন্তু কেমনে দিই, বেয়াদবি হবে। তো আমার ইচ্ছে হলো আমার স্থাবর সব সম্পদ আমার রসুল নিজের মনে করে যেই সময় যাহা লাগে, যেই সময় যাহা প্রয়োজন হয়, নিজের মনে করে আমার সম্পদের তহবিল থেকে রসুল দুহাত কোলে ইসলামের জন্য ব্যয় করবেন। সুবহানাল্লাহ। কি আদব। দুনিয়া মে सदाकत का तेरा नाम रहेगा, सिद्दीक को तेरा नाम से इसे लाम रहेगा। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দান করে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। এবং 9 নম্বরে আমি বলে দিচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন। দান সাদকা মানুষের গুনাহগুলো মোচন হয়ে যায়। দান করলে অটোমেটিক গুনাহগুলো ঝরে যায়, অটোমেটিক গুনাহগুলো ঝরে যায়। যে যত বেশি বড় দানশীল সে তত বেশি গুনাহমুক্ত জীবন গঠন করার সুযোগ পায়। বলতে হয় না আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। এই হাসানাত যখন হবে অটোমেটিক গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমি সে রাস্তায় বান্দাদের দান সাদকা উপকার করার কারণে আল্লাহ তাকে এত বেশি বরকত দিয়েছেন যে তিনি 10,000 বছর একটা মানুষ বেঁচে থাকলে যারা ইসলামের দেশের দোষের খেদমতের আঞ্জাম দিতে পারেন, আমাদের হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাই তার চাইতে বেশি খেদমত দুনিয়া ইসলাম এবং জনগণের জন্য করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমরাও যদি আল্লাহর রাস্তায় দান করতে পারি তাহলে হায়াত আমাদেরও বরকত দিবে। এখন হায়াতের বরকত কমে গেছে। মনে হচ্ছে মাত্র 2-3 মাস আগে বার্ষিক সভা হয়েছিল, গত বছর মাসের মতো হয়ে গেছে, মাস সপ্তাহের মতো হয়ে গেছে, সপ্তাহ দিনের মতো
দিন ঘন্টার মতো, ঘন্টা মিনিটের মতো, মিনিটটা সেকেন্ডের মতো সময়ের বরকত চলে গেছে। আল্লাহ রাস্তায় যে মানুষ দান করবে, আল্লাহ তাকে হায়াতের সেকেন্ডের প্রতিটা বরকত দেবেন। সে অল্প সময়ে বেশি নেক আমল করে আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাওয়ার সৌভাগ্য নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে, আল্লাহ রাস্তায় দান করলে মানুষের খারাপ মৃত্যু, বদকারী মৃত্যু, অপমানজনক মৃত্যু রোধ হয়ে যায়। দানের কারণে শেষটা ভালো হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। যারা সবসময় আল্লাহ রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আল্লাহর দ্বীনের সাথে সুসম্পর্ক রাখে, তাদের শেষটা ভালো হবে, ইজ্জতের মৃত্যু হবে, ইমানদারের মৃত্যু হবে। বলেন সুবহানাল্লাহ। পরিবেশ অনেকটা শান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বাতাস বন্ধ হয়ে গেছে, বৃষ্টিও কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমি কয়েক বছর আগে, রমজানের একদিন আগে, বড় হাতিয়ায় আরিফ মাইকের বাড়িতে মাহফিল যখন শুরু করছিলাম, প্রচন্ড বৃষ্টি আর আবহাওয়া, বাতাস, ভয়ে তরতর করে সবাই কাঁপছিল, প্যান্ডেল উড়াই দিতাচ্ছিল। আমি মুসল্লিয়ানে কেরামকে বললাম, আল্লাহর উপর ভরসা করে রাসূলের দোয়াটা পড়েন, ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। 10 মিনিটের ভিতরে বৃষ্টি বন্ধ হয়েছে। পরবর্তী বক্তাকে জবাব দেওয়া হয়েছিল যে আপনি আসবেন না, মাহফিলের অবস্থা ভয়াবহ, প্যান্ডেল ট্যান্ডেল উড়ালিদার গই। বক্তারা ফোন করে দিয়ে যে লোক আনসারে যা হারা করিব অনত্র হান নাই, অনগর জঙ্গই বক্তাও ফিরিদার গই, মাহফিল বাঁধার গই। 10 মিনিট পরে আবার বক্তারা ফোন করে দে অন আবার ফিসাতে দিবেন, বৃষ্টি বন্ধ হয়ে রাসূলের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। বক্তার নামও বলে ফেলি, বক্তা হলো আমার বন্ধু শরীয়তুল্লাহ জিহাদি। শরীয়তুল্লাহ জিহাদি উনি আবার বেক করেছেন। হঠাৎ করে দেখলাম যে মাহফিলের মাঝখানে শরীয়তুল্লাহ হাজির। কিরে হুজুর, আপনাকে না আসার জন্য ফোন দিয়েছে না? বলে না, আমাকে আবহাওয়া সুন্দর বলে আবার ফোন দিয়েছে, আমি এসেছি। আলহামদুলিল্লাহ। আমাদের আবার এবাদুর সরফ আমি দেখেছি, দোয়া করেছেন, বৃষ্টি বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। তো আল্লাহ রাস্তায় দান করলে দুনিয়া এবং আখিরাতে অনেক উপকার আছে। এরপরে 4 নাম্বার হলো, আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহর সাথে নৈকট্য হাসিল হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় পকেট থেকে টাকা বের করে আমার রাস্তায় দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পুণ্যবান, নেককার, তাকওয়াবান, অধিক পরহেজগার আল্লাহওয়ালা বলে দাবি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের মধ্যে কি বলছেন? আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু। দানশীল কার বন্ধু? আর ওয়াল বখিলু আদুবুল্লাহ, কৃপণ হলো আল্লাহর শত্রু। কৃপণ কি? শয়তান বলে কৃপণ আবেদকে আমি পরোয়া করি না। কথা বুঝিয়েন বালা করি। ইবলিস শয়তান বলে কৃপণ আবেদকে আমি পরোয়া করি না, তাকে নিয়ে আমার বেশি টেনশন, মাথা কামারি নাই। কৃপণ আবেদ, বখিল, কিন্তু ইবাদত বেশি করে, কিন্তু ফকরত তো টিয়া বান্ন করে। বললে হয়তো মানুষ আছে না নাই? এমনি রাতকে রাত, দিনকে দিন ইবাদতের সাগর ফেনা তুলে ফেলে, কিন্তু যখন দান করার কথা বলে আস্তে করে গলি যাগুই। মানুষটা ইমানদার, এরকম আছে না নাই? শয়তান বলে আমি তাকে নিয়ে টেনশন করি না। কিরে শয়তান, এত আল্লাহওয়ালা ইমানদার তাহাজ্জুদ গুজার, জিকির করে, জাকিরিন শাকিরিন, একটু বখিল দেরি, একটু কৃপণ দেরি, তুমি তাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করো কেন?
তাকে পাত্তা দাও না, তাকে নিয়ে এত টেনশন করো না কেন? বলে এই জন্য টেনশন করি না, জান্নাতের দরজায় আমি নিজের চোখে দেখেছি স্বর্ণাক্ষরে লেখা আছে আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, এই বখিলরা আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। ইবাদত করো গো হোতাই রে, বখিল হলে জান্নাতে প্রবেশ করা যাবে না। এজন্য শয়তান বলে ইবাদতের পাশাপাশি দান করার রীতি চালু করো, নইলে তোমার শুধু ইবাদত যদি বখিলামির এই মহামারী তোমার অন্তরে বসবাস করে, তাহলে এই বখিলামির কারণে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং ইবাদত করো গিয়ে না, বেসত দরজা তো তোমার বলি বন্ধ, তুই তার ফাটি আর তোমার হলে তো টেনশন করানোর কি দরকার? জোর হন নাউজুবিল্লাহ। আর কিন্তু আমি কম ইবাদত করে, তাহাজ্জুদ কম পড়ে, কিন্তু আল্লাহ রাস্তায় দান করে আমি তাকে নিয়ে টেনশন করি। কারণ as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু, আল্লাহর নৈকট্য হাসিল করে। ইবাদত বেশি নাই কিন্তু দুহাত মেলে আল্লাহ রাস্তায় দান করার মন আছে, ও কিন্তু আল্লাহর নৈকট্য হাসিল করে। কম ইবাদত হলেও তার অন্তরে বখিলামি না থাকার কারণে, উদারতার কারণে, সাহাওয়াতের কারণে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যায়। বলেন সুবহানাল্লাহ। दुनिया में सदा कत का तेरा नाम रहेगा, सिद्दीक को तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में अदब लत का तेरा नाम रहेगा, फारूक को तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सहाबत का तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। প্রথমেই বলেছি আশারায়ে মুবাশশারার 5 জন আশারায়ে মুবাশশারা আল্লাহ রাস্তায় দুহাত মেলে দান করার কারণেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে রাসূল থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে কবরে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণ একা অনেক জায়গায় করে। আমাদের সকলের প্রিয় চট্টগ্রাম 15 আসনের সম্মানিত মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, আমি ওনার দিকে যখন গেছি আমার দৃষ্টি মনটা পার্লামেন্টের দিকে চলে গেছে। আমরা তো সেখান থেকে 2 কলম কথা বলি। ফজু ফাগলা, কি ফাগলা? ঈদে ভরছি মানুষ বলতেছে ফজু পাগলার জানাজা কোন হকপন্থী আলেম পড়বে না, যে সংসদের ভিতরে বাইরে আলেমদের বিরুদ্ধে কথা বলে, কথায় কথায় রাজাকার এবং স্বাধীনতা বিরোধী বলে ইসলাম মুসলমানদের সমালোচনা করে কোন তাওহীদ রিসালাতবাদী হকপন্থী আলেম এই ফজু পাগলার জানাজা না পড়লেই তার থেকে অন্য নাস্তিকেরা, অন্য ইবলিসেরা শিক্ষা নিতে পারবে, ঠিক কি না? আর সুন্নিরা তার জবাবে বলছে তোমরা না পড়োই, আমরা সুন্নিরাই ফজু পাগলার জানাজা পড়াবো, ঠিক কি না? ওরা আবার গিয়াসউদ্দিন তাহেরি আর আলাউদ্দিন জিহাদি দুজনে দুটা দুটোর গিন এআই দি বানাই দে, কি দি বানাই দে, এআই দি বানাইলেও কথা কিন্তু ওদের এদিকে একটা ব্যানার, এদিকে একটা ব্যানার, এদিকে গিয়াসউদ্দিন তাহেরি, এদিকে আলাউদ্দিন জিহাদি, মাজারপন্থীরা। ওরা নিচে লিখে দিচ্ছে যে ফজু পাগলার জানাজা তোমরা না পড়লেও আমরা সুন্নিরা ওর জানাজা পড়াবো নাই। এবং আরেকটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই যে শাহজাহান চৌধুরী বলেছেন সবার সহযোগিতা, সবার একটি সহযোগিতায়, সবার হাত লাগানোতে একটা মসজিদের প্রতি আল্লাহর রহমত আছে। একজন অনেকে বলে যে আমি একা মসজিদ বানিয়ে দেব, কিন্তু সেই এলাকায় কিছু মানুষের দিলে একটা ব্যথা লাগে যে আমরাও কেন এই মসজিদের দান সাদকায় বিভিন্ন ইনফাকে আমরা কেন শরীক হতে পারছি না? কারণ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটি মসজিদ যে নির্মাণ করে দেবেন আল্লাহ তাকে জান্নাতে একটি কামরা নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা তো সবাই চায়। খলিফা হারুন রশিদ রাজা
তিনি রাজধানীতে একটা মসজিদ নির্মাণ করবেন ভিআইপি এলাকায়, এবং তিনি বলে দিয়েছেন আমার অর্থায়নে মসজিদ হবে, এখানে 1 টাকা কেউ দান করলে পিঠের চামড়া থাকবে না। তোমরা অন্য জায়গায় মসজিদ বানাও গই, এনা গাগা বানাইন দে বাদশাহ হারুন রশিদ কেন মনোই দে কেন মসজিদ বানাইন দে আল্লাহর ঘরত ব্যস্ত হয়ে বেলাই একা একা কি একা একা। এখন বাদশাহ যখন মানা করে দিয়েছেন এই ঘরে দান করার সাহস কারো নাই, সাহস কারো নাই, কেউ দান করতে পারছে না। মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদ নির্মাণ হওয়ার পরে হালাল অর্থ দিয়ে বাদশাহ হারুন রশিদ মসজিদ নির্মাণ হয়ে গেল। আল্লাহ পাক হারুন রশিদকে স্বপ্নে দেখালেন, হারুন ভবন নামে আল্লাহ জান্নাতের ভিতরে বাদশাহ হারুনের জন্য একটা দালান নির্মাণ প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই বিল্ডিং এর পাশে যেই রাজমিস্ত্রি মসজিদ নির্মাণ করেছিল একজন যোগালী, ওই পাশে সুন্দর একটা হুবহু একই মানের একটা জান্নাত ওই যোগালীর নামে আল্লাহ পাক নির্মাণ করেছেন। বাদশাহ হারুন রশিদ স্বপ্নের ভিতরে দেখলেন তার পাশের জান্নাতটা যা মসজিদ নির্মাণ করেছে ওই মসজিদের অসংখ্য যোগালীর ভিতরে একজন যোগালীর নামে তিনি চিনেছেন। অবাক হয়ে গেছেন, কি আওয়াজ, আমি তো মসজিদ বানিয়েছি, এজন্য আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, রাসূলের কথা অনুযায়ী আল্লাহ ব্যস্ত একটা আমাকে দিয়েছেন, কিন্তু এটা তো ফল নির্ভর অর্থের ভিখারি, দিনে আনে দিনে খায়, মজুরির কাজ করে, অভাবগ্রস্ত, তার নামে একটা জান্নাত দেখতে পাচ্ছি। কেমনে হলো, কি হলো, কেমনে কি হলো, কেমনে কি হলো, কেমনে কি পান্তা ভাতে ঘি কেমনে হলো? স্বপ্ন ভাঙার পরে সেই যুগালের কাছে গেল, এদিকে আয়, সত্যি করে বল কি আমল করেছিস যে তোর নামে একটি বেহেশত আমি দেখেছি আমার বেহেশতের পাশে। আমি তো মসজিদে এসে 10 নম্বরে আরেকটা কথা বলবো। রাসূল বলেছেন দান সাদকা হচ্ছেন কোরআনিক চিকিৎসা। কোরআনিক কি জটিল কঠিন রোগ বালা মুসিবতের কোরআনিক চিকিৎসা হলো এই দান। রাসূল বলেছেন হাসিনু আমওয়ালাকুম বিযাকাত ওয়া দাউ মারদাকুম বিসসাদকা। তোমরা যাকাতের মাধ্যমে তোমাদের মালকে রক্ষা করো, হেফাজত করো, আর দান সাদকার মাধ্যমে তোমরা তোমাদের রোগ ব্যাধি অসুখ বিসুখের চিকিৎসা করো। সুবহানাল্লাহ। কথা খুব দামি, যদিও আমি মনের চাহিদা হৃদয়ের খোরাক অনুযায়ী আমি যদিও দর্শক শ্রোতা পাই নাই, কথা খুব দামি। রাসূল বলেছেন তোমরা যাকাতের মাধ্যমে নিজের সম্পদকে হেফাজত করো আর সাদাকার মাধ্যমে তোমাদের শখ রোগের চিকিৎসা করো। আল্লাহ পাক আমাদেরকে এই দান সাদকার উপরে আমল করার তৌফিক দান করো। খাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।